বাঁশদ্রোণী থানায় গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশদ্রোণী থানা থেকে তিনি জামিন পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তাকে যে গ্রেফতার করা হয় তিনি জামিন পেয়েছেন বলে খবর। প্রায় 14 ঘন্টা ধর্নার পর রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। রাতভর তিনি থানায় ধর্না দেন এবং সকালে তাকে গ্রেফতার করা হয়। পে লোডারের ধাক্কায় নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু ঘিরে তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী গতকাল থেকে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর্মজুমদারের। ক্ষোভ জমেছে রাস্তার বেহাল দশা নিয়েও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এমনকি পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। পাটুলি থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়। গতকাল রাতে বাঁশদ্রোণী থানায় পৌঁছে যান বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন রূপা গঙ্গোপাধ্যায়। বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। রাতভর ধর্নার পর আজ সকালে গ্রেফতার করা হয় রূপা গাঙ্গুলিকে এবং ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায় বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। রাতভর থানায় ধর্না, সকালে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায় এবং বাঁশদ্রোণী থানা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রূপা গঙ্গোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। জামিনে আদালতে তাকে আজকে পেশ করা হলে আলিপুর আদালত জামিনের নির্দেশ দেন। বাঁশদ্রোণী থানায় ধর্না, তারপর রাতভর ধর্নার পর আজ সকালে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়কে এবং যেটা জানা যাচ্ছে আলিপুর আদালত তাকে জামিন দিয়েছেন। ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর আলিপুর আদালতের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সম্প্রতি সেটা হচ্ছে যে রূপা গঙ্গোপাধ্যায় জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। তার বিরুদ্ধে পুলিশের যেটা অভিযোগ সেটা হচ্ছে সরকারি কাজে বাধা দান করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু বাঁশদ্রোণী থানা থেকে লালবাজার নিয়ে আসা হয়। লালবাজারের পর তাকে কিন্তু আলিপুর কোর্টে পেশ করা হয়। রূপা গঙ্গোপাধ্যায় বর্তমানে আলিপুর কোর্টের লকআপেই তিনি রয়েছেন। নিম্ন আদালতের নির্দেশে বলা হয়েছে যে 1000 টাকার বন্ডে তিনি জামিন পেয়েছেন। সুতরাং সেই নির্দেশ কপি হাতে আসার পরে কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় এই লকআপ থেকে বেরিয়ে আসবেন। সম্প্রতি অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আপনাদের আরো একবার জানাবো, রূপা গঙ্গোপাধ্যায় তিনি জামিন পেলেন। রাতভর তিনি ধর্ণা দেন বাঁশদ্রোণী, তিনি সেখানে ধর্ণা দেন বাঁশদ্রোণী থানায়। প্রায় 14 ঘন্টা তিনি সেখানে ধর্ণা দেন এবং তারপর তাকে আজ সকালে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করা হলে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায় বলে জানা যাচ্ছে। আলিপুর আদালত তার জামিন মঞ্জুর করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।